কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার জেরে মাথা চাড়া দিয়ে উঠেছে সাম্প্রদায়িক সহিংসতা। ভাঙ্গা হলো মন্দির, পোড়ানো হলো ঘর। দেশ যখন প্রতিবাদে ফুঁসছে তখন কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার মূল হোতা ইকবাল হোসেনকে। ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা হয় তাকে। গ্রেপ্তারের পর আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে ইকবাল মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছে তার পরিবার। তারা বলছেন সুস্থ মস্তিষ্কে এমন কাজ সে করেনি। মানুষের পাগল ফুলাইনে ফুটলাটায় দেয় যেভাবে হেরে পারে সেইভাবে কি রে পাগল যে বাইরে বাইরে থাকতো, ঘরে গল্ল থাকতো না। এই অবস্থা একটা সময় বাড়িয়ে যাইতে বলে, খানা দানাও খাইতো না ঠিক মতন। আমার বড় ভাইয়ের সাথে সবাই দুষ্টামি করতো, পাগল তো পাগলে সবাই দুষ্টামি করতো, ওর সাথে খেলাধুলা করতো। একদিন কলা যেদিন কলা কাহিনী হয়েছে, এই ঘটনা ঘটছে এর এক সপ্তাহ আগে ও বেশি পাগলামি করতেছে বেশি। এদিকে কোনো স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে ইকবালকে দিয়ে এই সাম্প্রদায়িক হিংসার আগুন জ্বালিয়েছেন বলে মনে করেন ওই পূজা মণ্ডপের সভাপতি। তিনি ঘটনার পেছনে জড়িতদের খুঁজে বের করার দাবি জানান। যে গোষ্ঠী অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে না, সেই গোষ্ঠী এই কাজটা করেছিল। আমরা একদম এটার মধ্যে আমরা একদম স্ট্যান্ড যে এটা কোনো এর বাইরে কিছু না। ধরেন আপনি একজন মুসলমান, যিনি আসল মুসলমান, যিনি কি আসলে খুব ধর্মকর্ম পালন করেন, আমি অরিজিনাল মুসলিম হিসেবে যদি কাউকে বলি, উনার পক্ষে কি সম্ভব একটা কোরআন শরীফকে, পবিত্র কোরআন শরীফকে এনে কোনো প্রতিমা গায়ে রাখা? সনাতনধর্মী তারা কিন্তু কোনো লেখা কাগজ যদি পায়ে পড়ে সেটাকে তুলে সালাম করে, কাজে তারাও কিন্তু রাখবে না। যারা করিয়েছে তাদেরকে আমরা মানুষ বলবেন? তারা কি মানুষের পর্যায়ে পড়ে? এটা আমরা খুব দূর দাবি জানি সরকার আবারও। সেটা হচ্ছে যে আমরা এই সুষ্ঠু তদন্ত চাই, উপযুক্ত বিচার চাই। পাশাপাশি আমরা প্রকাশ করতে চাই যে এই এলাকায় কারে গেছে করিয়েছেন, আমরা তাদের চেহারা উন্নয়ন করতে চাই। ঘটনার সপ্তাহখানেক পেরিয়ে গেলেও এখনও আতঙ্ক কাটেনি ওই এলাকার সনাতন ধর্মের অনুসারীদের। তবে এলাকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা বলছেন ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ একত্রে বসবাস করতে চান। এ ধরনের সাম্প্রদায়িক হানাহানি যেন আর না ঘটে সেই প্রত্যাশা তাদের। একে সালমান, সংবাদ প্রকাশ, কুমিল্লা।